দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। এমন একটি খবর আপনাদের সামনে এসেছি যে খবরটি এখনো হয়তো অনেকের চোখের সামনে পড়েনি, কিন্তু সময়ের জন্য নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। সেই গুরুত্বপূর্ণ মেসেজটি আমরা জানতে পারছি পত্রপত্রিকার মাধ্যমে। আজকের পত্রিকার রিপোর্টটি সামনে এনেছে বাংলাদেশের এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য একজন ব্যক্তি, তিনি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বক্তব্য রেখেছেন। রিপোর্টে বলা হচ্ছে, আমরা যেটা জানতে পারি যে সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব, ধৈর্যের প্রশংসা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, কিন্তু মূল মেসেজগুলো আছে ভেতরে। আমি জেনারেল ওয়াকারুজ্জামানের সেই মূল মেসেজগুলোই শুধু আপনাদের সামনে তুলে ধরবো। এবং আপনারা জানেন প্রেক্ষাপট কি, 20 মার্চ হাসনাত আবদুল্লাহ, যিনি একসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এখন তিনি রাজনীতিবিদ হয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক বা সংগঠক, এমন একটি কাণ্ড করে বসেছিলেন যেটা রাজনীতিবিদ হিসেবে মানায় না। সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন তথ্য তিনি বলে বসেছেন। তার বক্তব্য আবার তার সহকর্মীরা, তার সহযোদ্ধারাই প্রোটেস্ট করেছে। এখন এসে বিভিন্ন রকম আবল তাবল কথা দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে সেনাবাহিনীকে প্রতি তিনি ভালোবাসেন। সেই প্রেক্ষাপটে মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল সেনাবাহিনীর সেনাপ্রধান কিভাবে দেখছেন বিষয়গুলো। এখন আস্তে আস্তে সেই মেসেজগুলো আমরা একটা ধারণা পাই কিনা, আমি কোন টুইস্ট করতে যাচ্ছি না, তবে যে মেসেজটা আমাদের সামনে, সেনাবাহিনীর সদস্যদের এগুলো বলার পর এটা সোমবার সকালে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এসব বিষয় তুলে ধরেছেন সেনাপ্রধান। ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস নামের এই অনুষ্ঠান আয়োজন হয়। এতে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্য সব সেনা স্থাপনায় কর্মরত কর্মকর্তারাও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন, সব ক্যান্টনমেন্ট থেকে যুক্ত ছিলেন। এটা আইএসপিআর বলেছে যে এটা অফিসার্স অ্যাড্রেস নামে একটা প্রোগ্রাম, এটা সেনাবাহিনীর রেগুলার প্রোগ্রাম, শিডিউল প্রোগ্রাম, এই অফিসার্স অ্যাড্রেস। সেইখানে সেনাপ্রধানের বক্তব্য হচ্ছে, সেনাবাহিনী কোনো অস্ত্রের যুদ্ধ নয়, বরং নৈতিকতা, প্রজ্ঞা, সম্মান ও হিকমার উপর নির্ভর করে কাজ করে চলছে। পরের জায়গাটা গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর চূড়ান্ত লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের বিজয় হবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণ সেনানিবাসে ফিরে যাওয়া। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, সেটাই তো সেনাপ্রধান বলছেন। সেনাপ্রধান বলেন, জাতিসংঘ মহাসচিবের সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে অসাধারণ কাজের প্রশংসা করেছেন। একই সঙ্গে 5 আগস্টের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতি সামলানোর দক্ষতাও স্বীকৃতি দিয়েছেন। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ আছে। উগ্রপন্থার উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, উগ্রপন্থীরা যাতে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গুড মেসেজ, এবং এই মেসেজটা জানা দরকার ছিল বাংলাদেশ সেনাবাহিনী কি ভাবছে, সেনা নেতা হিসেবে সেনাপ্রধান কি ভাবছেন। তিনি জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিয়েছেন। সবচেয়ে আলোচিত ইস্যু বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে সবাই চিন্তিত, ইন্টারন্যাশনাল কমিউনিটি চিন্তিত, ডোনাল্ড ট্রাম্প চিন্তিত, বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলো চিন্তিত, পাশের দেশ ভারত চিন্তিত। আলোচনায় আছে উগ্রপন্থা কি বাংলাদেশে প্রশ্রয় পাচ্ছে কিনা, আশ্রয় পাচ্ছে কিনা, আস্তানা গেড়ে বসছে কিনা। সেই জায়গায় সেনাবাহিনী প্রধান যখন এই মেসেজটা দেন, নিশ্চয়ই তাদের জন্য এটা একটা থ্রেট, বা তারা বুঝে যাবে মেসেজটা আসলে কি এবং সেনাবাহিনী কি ধরনের অবস্থানে আছে। সেনাপ্রধান বারবারই বলছেন, কোনো উস্কানিতে বা উস্কানি যারা দিচ্ছে এদের কথায় এখন কোনো কিছু বা হঠাৎ করে কোনো রিয়াকশন দেখানো যাবে না, তাতে করে উস্কানিদাতারা লাভবান হবেন। যাই হোক, ফার্স্ট অফ অল তিনি বলছেন উগ্রপন্থা বাংলাদেশে তিনি অ্যালাউ করছেন না, বা উগ্রপন্থার উত্থানের বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং একটি ভালো নির্বাচন করে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।